আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ নিজামুদ্দিন মামুন, মার্কেটিং ফেজ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এবং ভালো সময় অতিবাহিত করছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মার্কেটিং বিষয়টাকে কিভাবে আপনি প্রমোট করবেন, মার্কেটিং বিষয়টাকে আপনি কিভাবে অন্তরে ধারণ করবেন, মার্কেটিং বিষয়টা আপনি কিভাবে উপস্থাপন করবেন, এই বিষয়ে আমরা আপনার সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে এরকম: একদাই কমার্স পড়ুয়া কয়েকজন ছাত্র ট্রেন ভ্রমণ করতেছিলেন। ভ্রমণরত অবস্থায় তারা মার্কেটিং বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতেছিলেন। তাদের আলোচনা তাদের পাশ থেকে গভীরভাবে মনোযোগ সহকারে শুনতেছিলেন এক বয়স্ক বৃদ্ধ ভদ্রলোক। তাদের আলোচনা শুনতে শুনতে ভদ্রলোক এক পর্যায়ে বললেন, আমি কি আপনাদেরকে মার্কেটিং বিষয়ে দু একটা কথার ব্যাখ্যা করতে পারি? ছাত্ররা তার দিকে অবাক হয়ে তাকালেন। ততক্ষণে ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে দাওয়াত খেতে। সেখানে এক অপরূপা সুন্দরীকে তোমার পছন্দ হয়ে গেল, তুমি তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিলে। এটাকে বলে সরাসরি বিপণন বা ডাইরেক্ট মার্কেটিং। দ্বিতীয়টি হলো, তোমার বন্ধুরা মেয়েটির কাছে গেল এবং তোমাকে দেখিয়ে বলল ও তোমাকে পছন্দ করে, সেই শিক্ষিত ভদ্রলোক এবং ধনী, আপনি কি ওকে বিয়ে করবেন? এটা হচ্ছে বিজ্ঞাপন। তৃতীয়টি হলো, মেয়েটি সরাসরি আপনার কাছে আসলো, আপনার সাথে কৌশল বিনিময় করলো এবং বলল, আপনি দেখতে স্মার্ট, সুন্দর, ধনী ও ভদ্রলোক, আমি আপনাকে বিয়ে করতে চাই। এটা হচ্ছে পণ্যের যোগান বা ডিমান্ড। তৃতীয় হচ্ছে, আপনি মেয়েটিকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে গেলেন, ততক্ষণে মেয়েটি আরেকজনের প্রস্তাব পেয়ে আপনাকে ফেলে ওখানে চলে গেল। এটা হচ্ছে চাহিদা এবং যোগানের মধ্যে ফারাক। চতুর্থ হলো, আপনি মেয়েটিকে আবার একটা সময়ান্তে বিয়ের প্রস্তাব দিলেন, মেয়েটি বিয়েতে রাজি হলো, আপনি তাকে বিয়ে করলেন। একটা বছর শেষ না হতে আপনাদের সংসারে কোল আলোকিত করে একটা সন্তানের জন্ম হলো। এটা হচ্ছে উৎপাদন বা প্রোডাকশন। শেষ হলো, আপনি মেয়েটিকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছেন, ওই সময় আপনার স্ত্রী এসে উপস্থিত হলো। এটা হলো ব্যবসায় প্রবেশের ক্ষেত্রে, নতুন ব্যবসায় প্রবেশের ক্ষেত্রে ঝুঁকি বা রিস্ক। এই আলোচনাটা বৃদ্ধ ভদ্রলোকের কাছ থেকে শুনে ছাত্ররা অবাক হলেন এবং তার দিকে তাকিয়ে রইলেন। ভদ্রলোক বললেন, আমাকে কি তোমাদের আর কিছু বলার আছে? ছাত্ররা শ্রদ্ধার সাথে তাকে বললেন যে, আপনাকে আর কিছু বলার নেই, তবে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমরা এতক্ষণ নিজেরা আলোচনা করেছি তার চেয়েও বেশি। যদিও আপনার এটা আলোচনা ছিল না, গল্প ছিল, তবে আমাদের ব্যবসায়িক আলোচনার কেন্দ্রবিন্দুতে এটা পরিণত হলো। তো দিন শেষে আসলে ডিয়ার ভিউয়ার্স, যারা শুনছেন, আমরা যারা মার্কেটিং বিষয়টাকে নিয়ে কাজ করি, বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করি বা বিক্রয় কর্মী হিসেবে কাজ করি, আমাদের কর্মটা, আমাদের জবটা অত্যন্ত চ্যালেঞ্জিং। একদা এক ভদ্রলোক বলেছিলেন, তোমাকে যদি একটা মাটির প্যাকেটে লজেস ঢুকিয়ে বিক্রি করতে দেওয়া হয়, তুমি যদি এই চ্যালেঞ্জ নিতে পারো তবে তুমি বিক্রয় কর্মী হতে পারবে, আর যদি এই চ্যালেঞ্জ নিতে না পারো তবে তোমাকে বিপণনের মতো পেশায় না আসাই উত্তম। তো আমাদেরকেও বিপণনের ক্ষেত্রে কৌশল, মনোযোগ, ক্রেতার মানসিক অবস্থা, পারিপার্শ্বিক পরিবেশ, পণ্যের চাহিদা, পণ্যের যোগান, অর্থাৎ টোটাল একটা মার্কেটিং সামগ্রিক বিষয় মাথায় রেখেই উপস্থাপন করতে হবে। তাহলে আমরা উক্ত ভোগ্য বা সেবা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। পরবর্তী আলোচনা পর্যন্ত আল্লাহর রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।